এক অসীম শক্তিশালী বীরের কথা, হারকিউলিস, যিনি গ্রিকের দেবরাজ জিউসের পুত্র হলেও ভাগ্যের চক্রের কারণে তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে হারকিউলিসকে করতে হয়েছিল 12টি প্রায় অসম্ভবকর কাজ। প্রথম কাজ ছিল ভয়ঙ্কর নেমিয়ান সিংহকে হত্যা করা। গ্রিসের নেমিয়া নামের এক অঞ্চলে এক অদ্ভুত সিংহ থাকত। এ সিংহ ছিল দেবী হেরার পাঠানো এক ভয়ঙ্কর দানব। তার চামড়া এত শক্ত ছিল যে কোনো তীর, তলোয়ার বা বর্ষা সেটি ভেদ করতে পারত না। সে গ্রামগুলোতে ঢুকে গরু, ভেড়া, এমনকি মানুষও মেরে ফেলত। গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাত। রাজা ইউরিস্টিউস হারকিউলিসকে বললেন, তোমার প্রথম কাজ হলো এই ভয়ঙ্কর নেমিয়ান সিংহকে হত্যা করা। একে না মারলে ওই অঞ্চলের মানুষ বাঁচবে না। হারকিউলিস তার ধনুক, তীর আর গদা নিয়ে রওনা দিলেন। হারকিউলিস প্রথমে দূর থেকে সিংহকে দেখলেন। তিনি শক্ত করে ধনুক টানলেন আর তীর ছড়লেন। কিন্তু আশ্চর্য, তীরগুলো সিংহের গায়ে লেগেই বেঁকে গেল, যেন পাথরে লাগল। তিনি আবার গদা দিয়ে আঘাত করলেন। গদা আঘাতে সিংহ কেঁপে উঠল ঠিকই, কিন্তু মরল না। সিংহ ভয় পেয়ে একটি গুহায় ঢুকে গেল। গুহার দুটো দরজা ছিল। হারকিউলিস বুদ্ধি করে এক দরজা বন্ধ করে দিলেন। এবার তিনি গুহায় ঢুকে সিংহের সঙ্গে সরাসরি লড়াই শুরু করলেন। হারকিউলিস জানতেন কোনো অস্ত্র এই সিংহকে মারতে পারবে না, তাই তিনি নিজের অসীম শক্তি ব্যবহার করলেন। তিনি সিংহটিকে গলা টিপে চেপে ধরলেন। অশেষ সংগ্রামের পর অবশেষে সিংহ শ্বাসরোধ হয়ে মারা গেল। সিংহ মরে গেল, কিন্তু তার চামড়া এত শক্ত ছিল যে কেউ ছিঁড়তে পারছিল না। তখন দেবী অ্যাথেনা এসে হারকিউলিসকে উপদেশ দিলেন সিংহের নিজের নখ দিয়েই তার চামড়া ছিঁড়তে। হারকিউলিস তাই করলেন। তিনি সিংহের চামড়া তুলে নিজের কাঁধে জড়িয়ে নিলেন। এরপর থেকে তিনি সেই চামড়াকে ঢাল ও বর্ম হিসাবে ব্যবহার করতেন, যা তাকে প্রায় অজেয় বানিয়েছিল। হারকিউলিস যখন নেমিয়ান সিংহকে মেরে ফিরলেন, রাজা ইউরিস্টিউস এত ভয় পেলেন যে তিনি হারকিউলিসকে প্রাসাদে ঢুকতে দিলেন না। তিনি বললেন, এমন বীরপুরুষ আমার প্রাসাদে থাকলে আমিই বিপদে পড়ব। এরপর থেকে ইউরিস্টিউস সব সময় দূর থেকে আদেশ দিতেন, সামনে এসে কথা বলার সাহস করতেন না।